হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার জন্য দোয়া ও শুভকামনা। আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সব পুরো ভিডিওটা দেখবেন। আর যে কথাটা প্রতিটা ভিডিওতেই বলার চেষ্টা করি, প্লিজ যারা ভিডিওটি দেখছেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। বাবুর বাবা আসছে বাড়িতে অনেক দিন পর, তাই ভাবলাম তার জন্য একটু চিকেন বিরিয়ানি রান্না করব। এজন্য আগে থেকেই দুধ দিয়ে নিজেই বাসায় করে টক দিয়ে বানিয়ে রেখেছিলাম। তো ওইটা দিয়েই একটু চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। বাসায় থাকা সামান্য কিছু পরিমাণের উপকরণ দিয়ে আজকে আমি বিরিয়ানিটা রান্না করছি। আর আমার বিরিয়ানির মধ্যে আলু না থাকলে না একদমই ভালো লাগে না। আপনার কার কার আমার মতো একটু জানাবেন, কারণ বিরিয়ানি মানে হচ্ছে একটু আলু থাকতে হবে। একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি, যদিও এগুলো নতুন ছোটো আলুই ছিল, তো ওগুলো বেশি টুকরো করে নিই, মাঝখান দিয়ে একটি ফালি করে নিয়েছি। এই ভিডিওটা আমার কিছুদিন আগের করা, আমি বাসা পাল্টানোর ব্যস্ততায় তাই আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। কারণ ভিডিও করলেই তো আর হয় না, এর মধ্যে এডিট করতে হয়, আপনাদের ভয়েস ওভার দিতে হয়, যার কারণে অনেক ভিডিওই করা হয় কিন্তু ভয়েস ওভার দেওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো এর মধ্যে আমার বিরিয়ানিটা রান্না করা শেষ এবং সাথে আমি একটু সালাদ রেডি করে নিলাম আর লেবু কেটে নিয়েছি। আজকে একটু খেয়ে ফিনি মিক্সও করেছি। তো গাছ থেকে কিছু মরিচ ছিল, তো ওগুলো নিয়ে আসবো সাথে করে, তাই কিছু মরিচ তুলে নিচ্ছিলাম। মাশাআল্লাহ মরিচগুলো খুবই স্পাইসি। সাথে বাগান থেকে কিছু লেবু নিয়ে নিলাম, যেহেতু সামনে রমজান, তো এই জন্য অনেকগুলো লেবু নিয়ে নিলাম। আরও সাথে অনেকগুলো লেবু গাছ এখানে ছিল, ওগুলো কেটে ফেলা হয়েছে, যেহেতু এর সাথে অন্যান্য গাছও লাগানো হয়েছে, এই জন্য লেবু গাছ একটাই রাখা হয়েছে এখন। আসলে এগুলো যা হয় এগুলো আমাদের বাড়িতে সবারই এনাফ হয়ে যায়, সাথে আমাদের মানে আত্মীয় স্বজনদেরকেও দেওয়া হয় এখান থেকে। তো বাজার থেকে কিছু বড়ই আর পেয়ারা নিয়ে আসা হয়েছে, তো ওগুলোই আমি প্যাকেট থেকে খুলে ঝুড়িতে নিয়ে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, রোজা তো চলেই এসেছে, সামনে ঈদ। আর যেহেতু জুব্বা বানাতে দিতে হলে আগেই দিতে হয়, রোজার মধ্যে অনেক বেশি সিরিয়াল থাকে, অনেক সময় অনেক টেলার্সরা জুব্বা নিতে চায় না, তাই বাবুর বাবা সবসময় চেষ্টা করে রোজার আগে যেন তার ঈদের জুব্বাগুলো বানানো হয়ে যায়। আর সে সবসময় এই শাহী টেলার্স থেকে জুব্বাগুলো বানায়, এই জন্য যখনই ঢাকায় আসে তখনই বানাতে দিয়ে যায়। তো এবার শ্বশুরবাড়ি থেকে যে তাকে গিফট করেছে ওগুলো টাকা পাঠিয়ে দিয়েছে, সে তার মন মতো করেই কাপড় কিনে জুব্বা বানাতে দিয়েছিল। তো এখন ওগুলো ওইখান থেকে নিয়ে আসছে, যেহেতু আমাকে নিয়ে যেতে আসছে। তো দুইটা জুব্বাই ছিল একটু সামনের দিকে এমব্রয়ডারি করা, তো সাদা জুব্বা দুইটাই বানানো হয়েছে। তো আমার কাছে এই সাদা জুব্বার এমব্রয়ডারিটাই বেশি ভালো লেগেছে, তো ওইটাই আমি দেখতেছিলাম। জুব্বার মধ্যে সাদা জুব্বাটাই আমার কাছে বেশি ভালো লাগে, সাথে একটা কালো জুব্বা বানাইতে দিয়েছিল, তো এটাই দেখতেছি খুলে। কারণ যখন কাপড়গুলো কিনে বানাতে দিয়েছিল তখন আমি সাথে ছিলাম না, তাই এখানে আসার সময় নিয়ে আসছে, তো আমি তাই দেখতেছিলাম। আমি দেখতেছি, ভাবলাম তো আপনাদের জন্য একটু ভিডিও করে নেই, আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রতি বছরই ঈদের জন্য তাকে ড্রেস কিনে দেওয়া হয় না, তাকে টাকা দিয়ে দেয়, সে তার মন মতো করেই সব কেনাকাটা করে। তো এবার একসাথে 3টা জুব্বা সে বানিয়ে নিয়েছে। তো এবার সাদা জুব্বাটা এটার মধ্যে কোনো এমব্রয়ডারি করা হয়নি, শুধু দুটার মধ্যেই করছে, এটা এমব্রয়ডারি ছাড়া। তো জুব্বাগুলো কেমন হয়েছে জানাবেন। আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার প্লিজ ভিডিওটি একটি লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দিবেন। আবারও আপনার সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।